পয়েন্ট প্রেজেন্টেশন অন করতে হয়। অন করার পরে এর ওভারভিউ সম্পর্কে আমরা শিখব। তো আমরা পাওয়ার পয়েন্ট পর্যন্ত আসার আগে এর বেসিক লেভেলে অবশ্যই আমরা ওয়ার্ড ডকুমেন্ট থেকে নিয়ে নিব। ওয়ার্ড ডকুমেন্ট শিখলে আমরা অবশ্যই পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানতে পারবো কিছুটা হলেও। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করার আগে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা দুইভাবে আমরা এই ফাইলটাকে ওপেন করতে পারি। তো প্রথমত আমরা দেখাবো ডেস্কটপ থেকে কিভাবে অন করতে হয়, তারপরে ড্রাইভ থেকে কিভাবে অন করতে হয়, তারপরে কিভাবে আমরা আপনার স্টার্ট মেনু থেকে অন করতে হয়। আমি তিন ভাবে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আমরা সর্বপ্রথমে কি যে কাজটি করব, আমার মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এখান থেকে চলে যাব নিউতে। নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে নিউ অ্যারো মার্কের উপর ক্লিক করলে আমরা এখানে দেখব অনেকগুলো অপশন আছে। এগুলা হচ্ছে আমার অফিস অ্যাপ্লিকেশনের কয়েকটা ফাইল। তো আমরা যে ফাইলটা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে যদি ক্লিক করি এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন হয়ে যাবে। তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করার পর আমরা যে ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে এরকম একটা প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলটাকে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কি হবে, এটা ওপেন হবে। দেখেন এটা ওপেন হবে। তো ওপেন হওয়ার সিস্টেমটা হচ্ছে যার কম্পিউটারে যত বেশি কনফিগারেশন ভালো তার কম্পিউটারে তত বেশি প্রসেসিংটা দ্রুত হবে আর কি। তো এখন আমার কম্পিউটারটা একটু স্লো, এজন্য একটু স্লো কাজ করতেছে। এখান থেকে যদি আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে কি হবে, একটি পেজ ওপেন হবে। তো এই হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফার্স্ট পেজ। তো এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমি বলেছিলাম যে প্রথমে আমরা কিভাবে একটি প্রেজেন্টেশন অন করতে হয় সেটা দেখাবো, তারপরে আস্তে আস্তে আমরা মানে বিস্তারিত শিখবো। তো এখন আমি এখান থেকে যে কাজটি করবো এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার জন্য আমার এখানে সেভ করতে বলছে, আমরা সেভ করবো না, ডু নট সেভ দিয়ে এটাকে বের হয়ে যাব। তো এই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডেস্কটপ থেকে যেভাবে অন করা যায়। আর একটা ভাবে অন করা যায় সেটা হচ্ছে কিভাবে আমরা যে কোনো ড্রাইভ থেকে অন করতে পারবো। ড্রাইভে যাওয়ার জন্য আপনারা অবশ্যই জানেন দিস পিসি অথবা মাই কম্পিউটার অথবা যে নামে রাখেন সেই নামে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটি ড্রাইভে যাব। তো আমি এখান থেকে আমার নিউ ভলিউম এফ ড্রাইভে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা যদি একটা ফোল্ডার অথবা এটা এখানে যদি খুলতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে দেন নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখান থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এখানে যদি আমি খুলি সেই ক্ষেত্রে আমাকে বারবার সেভ করতে হবে না, আমাকে একবারে আমি ড্রাইভের ভিতর যেখানে প্রেজেন্টেশনটি রাখবো সেখানে সেভ করতে পারবো। এখন দেখেন এখানে মার্ক হয়ে আছে, মার্ক হয়ে থাকার উদ্দেশ্য হচ্ছে এটাকে কিভাবে আমরা নাম চেঞ্জ করতে পারবো, সেভ করতে পারবো। তো ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। কি নামে সেভ হবে, নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটাকে যদি আমরা এডিট করতে চাই সেই ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করব, এখান থেকে রিনেম করলে আমরা আবার এই জিনিসটাকে লিখতে পারবো। তো আমরা লিখবো না, আমি বলেছিলাম আমরা সর্বপ্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো খুলে দেখবো আসলে খোলা যায় কিনা। তো আমি এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানেও একটি প্রেজেন্টেশন অন হয়েছে। আমরা যদি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করি, ডবল ক্লিক করি তাহলে কি হবে, ফার্স্ট পেজটা ওপেন হবে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আরেকটা অপশনে দেখাবো, সেটা হচ্ছে আপনার স্টার্ট মেনু থেকে। স্টার্ট মেনু থেকে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করতে পারি। তো এখান থেকে অন করার জন্য আমরা এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে তারপর আমরা সেখান থেকে পাওয়ার পয়েন্টে ওপেন করব। দেখেন মাইক্রোসফট অফিস, এখানে যদি আমি এক ক্লিক করি তাহলে আমার এখানে অনেকগুলা ফাইল ওপেন হবে। এর ভিতর থেকে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটাকে খুঁজে বের করতে হবে। কাঙ্ক্ষিত ফাইলটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর আমি যদি ডবল ক্লিক করি তাহলে এখানে অন হবে। তো এই যে ফাইলটা অন করলাম, এই ফাইলটা কোন লোকেশন থেকে অন হলো এটা আমরা অনেকেই জানি না। এই ফাইলটা মূলত অন হয়েছে সি ড্রাইভের আমরা নিউ ডকুমেন্টস থেকে ফাইলটা ওপেন হয়েছে। তো আমরা যে ডকুমেন্টসে কাজ করব সেই ডকুমেন্টস গুলা কিন্তু নিউ ডকুমেন্টসে সেভ হবে। অথবা এই ফাইলটাকে আমরা যখন সেভ করব, আমি আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন দেখাবো যে কোন ফাইল কোন জায়গা থেকে খুললে সেভ করা যায়। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার সিস্টেম। তো এরপরে আমি দেখাবো কিভাবে এখান থেকে নাম চেঞ্জ করতে হয়। নাম চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে নিউ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর রাইট বাটন ক্লিক করে
যদি আমরা এখান থেকে রিনেম করি, রিনেম করার পরে এখান থেকে আমরা নাম লিখে দিতে পারবো। নাম আমি মনে করেন যে এখানে লিখে দিলাম হচ্ছে টেস্ট ফাইল। টেস্ট ফাইল, টেস্ট ফাইল লেখার পর আমরা যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, ফাইলটার নাম নির্ধারণ করা হয়ে গেল। তো এইভাবে আমরা ফাইলের নাম চেঞ্জ করতে পারবো। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আমরা তিন ভাবে ফাইল ওপেন করতে পারি। একটি হচ্ছে ডেস্কটপ থেকে, একটি হচ্ছে আপনার স্টার্ট মেনু থেকে, আর একটা হচ্ছে যে কোনো ড্রাইভ থেকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।